নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ বরবটির একটা অসাধারণ রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়ে গেলাম। তো চলো ঝটপট করে দেখে নেওয়া যাক কত সহজে বানালাম। দেখো, এখানে আমি লম্বা করে আলু আর একটু বরবটিটা একটু বড় সাইজের কেটে নিয়েছি। এবারে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তেল ভালোভাবে গরম হয়ে গেলে তাতে প্রথমে লম্বা করে সরু করে কেটে রাখা আলুগুলো একটু লবণ ছড়িয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই এবারে বরবটিগুলো দিয়ে তার মধ্যেও কিছুটা লবণ ছড়িয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে হাফ চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ আর 1 চামচ গ্রেট করা রসুন একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে বেছে পরিষ্কার করে রাখা ছোট চিংড়ি মাছ ওর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর ভেজে রাখা বরবটি আর আলুটা দিয়ে দেব ওর মধ্যে। এবারে আমি শিলের মধ্যে 25 গ্রাম পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর একটা পেস্ট ভালোভাবে বানিয়ে নেব। এবারে ওই পোস্ত বাটাটা এর মধ্যে অ্যাড করে দিয়ে আর কন্টেনার ধোয়া মানে ওই শিল ধোয়া জলটা এর মধ্যে দিয়ে তাতে আরও কিছুটা জল লাগলে অ্যাড করে আমি 7 মিনিট রেখে দিলাম। 7 মিনিট পর ঢাকনা খুলে দেখো আমার আলু এবং বরবটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবারে পরিবেশন করো বরবটির এই অসাধারণ রেসিপিটি। গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর কেমন হয়েছে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।